আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজার পর এবার পশ্চিম তীর দখলের শোরগোল ইসরায়েলে। এবার দেখবেন বিস্তারিত। গাজায় এখনো রক্ত ঝরছে। টানা 22 মাস বর্বরতার পর সেই উপত্যকার ওপারেই এবার নজর ইসরায়েলের পশ্চিম তীরে। একই দখল নীতির ছায়া বিস্তার করতে চলছে সেখানেও। আন্তর্জাতিক ও রাজনৈতিক সমর্থনকে পুঁজি করে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অংশ করে নেওয়ার দাবিতে এখন রীতিমতো শোরগোল পড়ে গেছে তেল আবিবের শাসক শিবিরে। লিকুদ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছেন। ঐতিহাসিক মুহূর্তকে কাজে লাগিয়ে দ্রুত পশ্চিম তীর দখলের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তারা। বৃহস্পতিবার আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টির 14 জন মন্ত্রী বুধবার রাতে পশ্চিম তীর দখল করে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থাটি বলেছে, নেতানিয়াহুকে এক চিঠির মাধ্যমে অবিলম্বে দখলকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন তার নিজ দলের মন্ত্রীরা। বুধবার রাতে এই চিঠিটি নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো হয় এবং উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল মুস্টিস সামাজিক মাধ্যমে সেটি প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, জুলাইয়ের 27 তারিখে শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীরে সার্বভৌমত্ব ঘোষণা করা হবে। ইসরায়েলি এই মন্ত্রীর দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা পাওয়া যাচ্ছে, আর তাই এটি এই পশ্চিম তীর দখলের জন্য উপযুক্ত সময়। তবে ইসরায়েলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে তুরস্ক, সৌদি আরব সহ একাধিক মুসলিম ও আরব দেশ। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শঙ্কার মধ্যে ইসরায়েলকে B2 স্টেলথ বোমারু বিমান ও বাংকার ব্লাস্টার বোমা সরবরাহের জন্য মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় বিল পেশ করা হয়েছে। বিলটি প্রস্তাব করেছেন নিউ জার্সির ডেমোক্রেটিক প্রতিনিধি জোশ গেটহেইমার এবং নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক লোলার। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।